প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক রহস্যময়, অলৌকিক এবং গভীর শিক্ষামূলক ব্যক্তিত্বের জীবনী নিয়ে আলোচনা করব। তিনি হলেন হজরত খিজির আলাইহি, যাকে আরবিতে বলা হয় আল খিদির। হজরত খিজির আলাইহি কে ছিলেন? হজরত খিজির আলাইহি সম্পর্কে আলেমদের মাঝে কিছু মতভেদ রয়েছে। তিনি নবী ছিলেন নাকি একজন মহান ওলি, এ নিয়ে আলোচনা আছে। তবে অধিকাংশ মুফাসসিরের মতে তিনি একজন নবী ছিলেন, কারণ আল্লাহ তাঁকে সরাসরি জ্ঞান দান করেছেন। আল্লাহ তাআলা আল কুরআনে তার ঘটনা বর্ণনা করেছেন সূরা আল কাহাফে। নাম খিজির কেন? খিজির শব্দের অর্থ সবুজ বা সবুজে ভরপুর। বলা হয় তিনি যেখানে বসতেন সেখানে শুকনো জমিনও সবুজ হয়ে যেত। তিনি কোন যুগে ছিলেন তা সুনিশ্চিতভাবে বলা কঠিন, তবে অধিকাংশ বর্ণনায় পাওয়া যায় তিনি হজরত মুসা আলাইহিস সালামের সময়কালের একজন। একদিন হজরত মুসা তার জাতির সামনে ভাষণ দিচ্ছিলেন। তখন একজন প্রশ্ন করল, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি। কিন্তু আল্লাহ তাআলা এই উত্তরে অসন্তুষ্ট হলেন, কারণ তিনি ইনশাআল্লাহ বলেননি এবং সমস্ত জ্ঞানের মালিক আল্লাহ এটা উল্লেখ করেননি। তখন আল্লাহ তাকে জানালেন, আমার একজন বান্দা আছে যার কাছে এমন জ্ঞান আছে যা তোমার কাছে নেই। এই বান্দাই ছিলেন হজরত খিজির আলাইহি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুরোধ করলেন তিনি সেই ব্যক্তির সাথে দেখা করতে পারেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, তুমি একটি মাছ সাথে নাও, যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই তাকে পাবে। মুসা আলাইহিস সালাম তার সঙ্গী যুবক, যাকে অধিকাংশ তাফসিরে ইউশা ইবনে নুন বলা হয়, তাকে নিয়ে যাত্রা শুরু করলেন। তারা দীর্ঘ পথ অতিক্রম করে একটি পাথরের কাছে বিশ্রাম নিলেন। সেখানে হঠাৎ করে মৃত মাছটি জীবিত হয়ে সমুদ্রের দিকে চলে গেল। কিন্তু সঙ্গী এই ঘটনা ভুলে গেলেন এবং মুসা আলাইহিস সালামকে তখন বলেননি। পরে যখন তারা অনেক দূর চলে গেলেন, তখন সঙ্গী বললেন, আমরা যেখানে বিশ্রাম নিয়েছিলাম সেখানেই মাছটি হারিয়ে গেছে। তখন মুসা আলাইহিস সালাম বুঝলেন এই জায়গাটিই ছিল নির্দিষ্ট স্থান। অবশেষে খিজির আলাইহির সাথে সাক্ষাৎ। তারা ফিরে এসে সেই স্থানে হজরত খিজির আলাইহিকে দেখতে পেলেন। তিনি ছিলেন এক রহস্যময় ব্যক্তিত্ব, যাকে আল্লাহ বিশেষ জ্ঞান দান করেছিলেন। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি, যাতে আপনি আমাকে সেই জ্ঞান শিক্ষা দেন যা আপনাকে শেখানো হয়েছে? খিজির আলাইহিস সালাম বললেন, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না, কারণ এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার কাছে অদ্ভুত এবং অন্যায় মনে হবে। তবুও মুসা আলাইহিস সালাম প্রতিশ্রুতি দিলেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব। প্রথম শিক্ষণীয় বিষয়, এই ঘটনাতেই আমাদের জন্য বড় শিক্ষা রয়েছে। নিজের জ্ঞান নিয়ে অহংকার করা উচিত নয়। সব জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ। একজন নবী হয়েও মুসা আলাইহিস সালাম অন্যের কাছে জ্ঞান অর্জনে গিয়েছেন। একজন নবী আর একজন রহস্যময় বান্দা। হজরত মুসা আলাইহিস সালাম প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি কোনো প্রশ্ন করবেন না, কিন্তু সামনে যা ঘটতে যাচ্ছে তা শুধু বিস্ময়কর নয়, বরং এমন কিছু যা একজন সাধারণ মানুষ তো দূরের কথা, একজন নবীর জন্যেও মেনে নেওয়া কঠিন। প্রথম ঘটনা, নৌকায় অদ্ভুত কাজ। তারা নদীর তীরে পৌঁছলেন। কিছু দরিদ্র মাঝি তাদের দেখে দয়া করে নৌকায় তুলে নিল। নৌকাটি শান্ত পানিতে এগিয়ে চলেছে, সবকিছু স্বাভাবিক। হঠাৎ খিজির আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন, চারদিকে তাকালেন এবং নৌকার এক পাশে আঘাত করে সেটিকে ক্ষতিগ্রস্ত করে দিলেন। নৌকায় পানি ঢুকতে শুরু করল। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। তিনি বলে উঠলেন, আপনি কি এদের ডুবিয়ে দিতে চান? এটা তো বড় অন্যায়। খিজির আলাইহিস সালাম শান্ত গলায় বললেন, আমি কি বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন তিনি শর্ত ভেঙে ফেলেছেন। তিনি বললেন, আমি ভুলে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করুন। খিজির আলাইহিস সালাম কিছু বললেন না। তারা আবার যাত্রা শুরু করলেন। দ্বিতীয় ঘটনা, এক ভয়ঙ্কর দৃশ্য। তারা সামনে এগিয়ে যাচ্ছেন। একটা খোলা জায়গায় কিছু বাচ্চা খেলছে। তাদের মাঝে এক বালক, নির্দোষ,
হাসি খুশি। হঠাৎ খিজির আলাইহিসসালাম তার দিকে এগিয়ে গেলেন আর এক মুহূর্তের মধ্যে তার জীবন শেষ করে দিলেন। মুসা আলাইহিসসালাম হতবাক। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, আপনি কি একটি নির্দোষ প্রাণকে হত্যা করলেন? এটা তো ভয়ঙ্কর। খিজির আলাইহিসসালাম আবার বললেন, আমি কি বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিসসালাম এবার উপলব্ধি করলেন, এটা শুধু একটি যাত্রা নয়, এটা একটি পরীক্ষা। তিনি বললেন, এরপর যদি আমি আর কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর সঙ্গে রাখবেন না। তৃতীয় ঘটনা, অকৃতজ্ঞ শহর। তারা একটি শহরে পৌঁছলেন, ক্ষুধার্ত, ক্লান্ত। তারা লোকদের কাছে খাবার চাইলেন, কিন্তু কেউ তাদের সাহায্য করল না। এই শহর তাদের প্রত্যাখ্যান করল। তবুও খিজির আলাইহিসসালাম একটি ভাঙা দেওয়ালের সামনে দাঁড়ালেন। দেওয়ালটি প্রায় ভেঙে পড়ছিল। তিনি নিজে হাতে সেটি ঠিক করতে শুরু করলেন। ইট সাজালেন, মাটি লাগালেন এবং ধীরে ধীরে দেওয়ালটি ঠিক করে ফেললেন। মুসা আলাইহিসসালাম অবাক হয়ে তাকিয়ে আছেন। যারা সাহায্য করল না তাদের জন্য এত কষ্ট কেন? তিনি আর চুপ থাকতে পারলেন না। তিনি বললেন, আপনি চাইলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন। এইবার খিজির আলাইহিসসালাম তার দিকে তাকালেন। চোখে গভীরতা, মুখে শান্ত ভাব। তিনি বললেন, এটাই তোমার আর আমার বিচ্ছেদের সময়। ধীরে। 3টি ঘটনা, 3টি প্রশ্ন, 3 বার ধৈর্যের পরীক্ষা। এখন সবকিছুর আসল সত্য প্রকাশ পাবে, কিন্তু সেই সত্য মানুষের সাধারণ চিন্তাধারাকে ভেঙে দেবে। একটি নৌকা, একটি বালক, একটি দেওয়াল। এই 3টি ঘটনার পেছনে লুকিয়ে আছে আল্লাহর এমন পরিকল্পনা যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। সম্পর্কের সমাপ্তি। এবার খিজির আলাইহি বললেন, এটাই আমাদের বিচ্ছেদের সময়। অর্থাৎ 3 বার প্রশ্ন করার কারণে এখন তারা আলাদা হয়ে যাবেন। উত্তেজনাপূর্ণ মুহূর্ত। এখানে এসে গল্পটি এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। মুসা আলাইহিসসালাম অবাক, চিন্তিত এবং উত্তর জানার জন্য প্রস্তুত। খিজির আলাইহিসসালাম এখন ব্যাখ্যা করবেন এই 3টি ঘটনার পেছনে কী রহস্য ছিল। আল্লাহর কাজের পেছনে গভীর হিকমত থাকে। আমরা সব কিছু তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না। ধৈর্য ও বিশ্বাস এই দুটি ঈমানের বড় অংশ। ইনশাআল্লাহ 3য় পর্বে আমরা শুনব নৌকা ভাঙার আসল কারণ, বালক হত্যার পেছনের রহস্য, দেওয়াল নির্মাণের গোপন হিকমত এবং পুরো ঘটনার চূড়ান্ত শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজ পৌঁছে গেছি সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে যেখানে হযরত খিজির আলাইহিসসালাম তার সব কাজের রহস্য উন্মোচন করবেন। এই ঘটনাগুলো বর্ণিত হয়েছে আল কুরআনের সূরা আল কাহাফে। সম্পর্কের সমাপ্তি ও রহস্য উদ্ঘাটন। খিজির আলাইহিসসালাম বললেন, এটাই আমাদের বিচ্ছেদের সময়। এখন আমি তোমাকে বলে দেব যেসব বিষয় তুমি ধৈর্য ধরতে পারোনি সেগুলোর আসল ব্যাখ্যা। মুসা আলাইহিসসালাম নীরবে শুনতে লাগলেন। প্রথম রহস্য, নৌকা ভাঙার কারণ। খিজির আলাইহিসসালাম বললেন, নৌকাটি ছিল কিছু দরিদ্র মানুষের। তারা এই নৌকা দিয়ে জীবিকা নির্বাহ করত। সামনে এক জালিম রাজা ছিল যে ভালো নৌকা দেখলেই জোর করে কেড়ে নিত। তাই খিজির আলাইহিসসালাম নৌকাটিতে সামান্য ত্রুটি সৃষ্টি করেছিলেন, যাতে সেটি অপছন্দনীয় মনে হয় এবং রাজা সেটি দখল না করে। শিক্ষা, যে ক্ষতি আমরা দেখি তা কখনো বড় বিপদ থেকে রক্ষা হতে পারে। আল্লাহ কখনো বান্দার ক্ষতি চান না, বরং রক্ষা করেন ভিন্নভাবে। দ্বিতীয় রহস্য, বালক হত্যার পেছনের রহস্য। খিজির আলাইহিসসালাম বললেন, বালকটির পিতামাতা ছিল ঈমানদার, কিন্তু এই বালক বড় হয়ে তাদেরকে কুফরি এবং অবাধ্যতার দিকে ঠেলে দিত। আল্লাহ চেয়েছেন এদের জন্য এর থেকে উত্তম পবিত্র সন্তান দান করবেন। এটি ছিল সবচেয়ে কঠিন ঘটনা, কিন্তু এর পেছনে ছিল আল্লাহর রহমত। শিক্ষা, আমরা ভবিষ্যৎ জানি না, আল্লাহ জানেন। অনেক কষ্টের পেছনে লুকিয়ে থাকে বড় কল্যাণ। আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা ঈমানের অংশ। তৃতীয় রহস্য, দেওয়াল নির্মাণ। খিজির আলাইহিসসালাম বললেন, দেওয়ালটি ছিল 2 এতিম শিশুর। এর নিচে ছিল তাদের গুপ্তধন। তাদের পিতা ছিলেন একজন সৎ মানুষ। আল্লাহ চেয়েছেন তারা বড় হওয়ার আগ পর্যন্ত এই গুপ্তধন নিরাপদ থাকুক।
তাই খিজির আলাইহিস সালাম বিনা পারিশ্রমিকে দেওয়ালটি ঠিক করে দেন। শিক্ষা: সৎ মানুষের আমল তার সন্তানের জন্যও উপকার বয়ে আনে। আল্লাহ দুর্বলদের রক্ষা করেন অদৃশ্যভাবে। নিঃস্বার্থ কাজের মূল্য আল্লাহর কাছে অনেক বড়। চূড়ান্ত ঘোষণা: সব ব্যাখ্যার শেষে খিজির আলাইহিস সালাম বললেন, আমি এসব কিছু নিজের ইচ্ছায় করিনি, সবই ছিল আল্লাহর নির্দেশ। এখানেই মূল শিক্ষা: সব কিছু আল্লাহর পরিকল্পনার অংশ। পুরো ঘটনার সারাংশ: হজরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের এই ঘটনা আমাদের শেখায়, মানুষের জ্ঞান সীমিত, আল্লাহর জ্ঞান অসীম। ধৈর্য ছাড়া হিকমত বোঝা যায় না। বাহ্যিকভাবে খারাপ মনে হলেও ভেতরে কল্যাণ থাকতে পারে। বাস্তব জীবনের জন্য শিক্ষা: বিপদে ধৈর্য ধরুন, আল্লাহর ওপর ভরসা রাখুন। যা বুঝতে পারছেন না তা নিয়েও অভিযোগ না করে চিন্তা করুন। প্রতিটি ঘটনার পেছনে আল্লাহর পরিকল্পনা আছে। সমাপনী কথা: প্রিয় ভাই ও বোনেরা, হজরত খিজির আলাইহিস সালামের এই ঘটনা শুধুমাত্র একটি গল্প নয়, এটি আমাদের জীবনের জন্য এক গভীর দিক নির্দেশনা। আমরা অনেক সময় হতাশ হই, প্রশ্ন করি, কেন আমার সাথে এটা হলো? কিন্তু এই কাহিনী আমাদের শেখায়, আল্লাহ যা করেন তা বান্দার মঙ্গলের জন্যই করেন। দোয়া: আল্লাহ তাআলা আমাদের ধৈর্যশীল বানান, তার ফায়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আমিন।